নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো বিনা তেলে বেগুন ভাজা। বেগুন ভাজতে কিন্তু অনেকখানি তেলের প্রয়োজন হয়। ওই তেলের ভয়তে কিন্তু অনেকে বেগুন ভাজা খেতে চান না। আজ আমি তেল ছাড়া বেগুন ভাজা করে আপনাদেরকে দেখাবো। আসুন তাহলে শুরু করা যাক। তেল ছাড়া বেগুন ভাজা করার জন্য এখানে একটা বেগুনকে আমি কেটে নিয়েছি। কাটার পরে বেগুনগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে দেখুন, একটা বড় বাটিতে আমি প্রথমে 4 চামচ বেসন নিয়ে নেব। 4 চামচ বেসনের সাথে আমি দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো। যতটা বেসন নেবেন তার অর্ধেকটা চালের গুঁড়ো ব্যবহার করবেন। আমি 4 চামচ বেসনের জন্য 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেব। এবারে দিয়ে দেব সামান্য একটু হলুদ, দিয়ে দেব সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব মরিচের গুঁড়ো, এবারে দিয়ে দেব চাট মশলা, আর দিয়ে দেব গরম মশলা। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। নুনটা দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো এখানে হয়ে গেছে। এবার একটা একটা করে বেগুন নিয়ে এইভাবে শুকনো উপকরণগুলোর মধ্যে কোট করে নেব। এটাকে কিন্তু আপনারা মশলা বেগুনও বলতে পারেন। আর তেল ছাড়া যদি এইভাবে বেগুন ভাজা করা যায়, উপর থেকে কিন্তু ভীষণ ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। প্রত্যেকটা বেগুনের গায়ে এইভাবে শুকনো উপকরণগুলো আমি কোট করে তুলে নেব। এখানে দেখুন, সবকটা বেগুনের গায়ে কিন্তু শুকনো উপকরণ মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি এইভাবে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেলে দেখবেন এর কালারটা কিন্তু পাল্টে গেছে। দেখুন, 5 মিনিট পরে এর গায়ের রং কিন্তু অনেকটা বদলে গেছে। মানে গায়ের শুকনো উপকরণগুলো অনেকখানি টেনে নিয়েছে বেগুন। এবার ইন্ডাকশান অন করে একটা ফ্রাই প্যান চাপিয়ে উপর থেকে কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু আমি একটা টিস্যু পেপার দিয়ে এইভাবে মুছে নেব। এইভাবে সর্ষের তেল দিলে কিন্তু কড়াইয়ের গায়ে বেগুনটা কোনোভাবে লেগে যাবে না। ওই জন্য একটু তেল দিয়ে এইভাবে টিস্যু দিয়ে মুছে নেবেন। এবারে একটা একটা করে বেগুনগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখব। ঠিক 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেব। এবার বেগুনগুলোকে আমি এইভাবে উল্টে দেব। বেগুনগুলোকে এইভাবে উল্টে দিয়ে আরও 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখব। ঠিক 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দেব। এখানে কিন্তু দেখুন, বেগুনের এপিট ওপিট খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং উপর থেকে কিন্তু ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকে কিন্তু অনেকখানি সফট। যারা তেল ছাড়া বেগুন ভাজা পছন্দ করেন তারা কিন্তু এইভাবেই খেতে পারেন। আবার যদি মনে করেন সামান্য একটু তেল দেবেন, তাহলে এইভাবে একটা ব্রাশ নিয়ে উপর থেকে একটু সর্ষের তেল অল্প অল্প করে ব্রাশ করে দেবেন। তবে অবশ্যই কিন্তু এই ক্ষেত্রে সর্ষের তেলটাই ব্যবহার করবেন। আমি অল্প অল্প করে সর্ষের তেল বেগুনের এক পিঠে মাখিয়ে দিয়েছি। এবার উল্টে দেব অপর পিঠের জন্য। প্রত্যেকটা বেগুনকে উল্টে অপর পিঠেও অল্প অল্প করে সর্ষের তেল এইভাবে মাখিয়ে নেব। নিয়ে এপিট ওপিট করে আরও একটু সময় নিয়ে ভাজা করে নেব। তাহলেই কিন্তু এখানে বেগুন ভাজাগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে। আশা করছি আজকের এই তেল ছাড়া বেগুন ভাজার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন
আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।